স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর কোষে দেখি 15-এর এই 3-এর দাগে 12-র দাগ থেকে। আগের অঙ্কগুলো সব আমার আগের ভিডিওতে দিয়ে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা তারা গিয়ে দেখে আসতে পারো। দুটো অঙ্ক আজ বাকি আছে, একটা হচ্ছে 12 আর হচ্ছে 13। তো 12-র দাগের অঙ্কটা দেখো কি বলেছে। বি প্লাস সি বাই বি সি ব্র্যাকেটের ভিতরে আছে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই সি এ ব্র্যাকেটের ভিতরে আছে সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি ব্র্যাকেটের ভিতরে আছে এ প্লাস বি মাইনাস সি। তো অঙ্কটা প্রথমে টুকে নেব। দেখো অঙ্কটা টুকে নিয়েছি। এবার আমাদের প্রথম কাজ হলো এটাকে লসাগু করা। তাহলে এখানে দেখো বি আর সি আছে, এখানে সি আর এ আছে, এখানে এ আর বি আছে। তার মানে এদের লসাগু হবে কি একটা এ একটা বি একটা সি। তাহলে এখানে উপরে কে আছে, এর কাছে বি প্লাস সি আছে ইন্টু আছে বি প্লাস সি মাইনাস এ। তার সঙ্গে দেখো নিচে বি আর সি আছে, কে নেই এ নেই, তাই এ গুণ হয়ে গেল। প্লাস উপরে কে আছে সি প্লাস এ আছে আর আছে সি প্লাস এ মাইনাস বি। এখানে দেখো সি আর এ আছে, কে নেই বি নেই, তাই গুণ বি লিখলাম। প্লাস এ প্লাস বি আছে আর এ প্লাস বি প্লাস সি আছে। এখানে এ আর বি আছে, কে নেই সি নেই, তাই সি গুণ করে দিলাম ইকুয়াল টু এ বি সি। এবার আমি যদি গুণ করি তাহলে দেখো কি দেখতে পাবো। প্রথমে হচ্ছে এই এর সঙ্গে আমি এর প্রত্যেকটা টার্মকে গুণ করব। তাহলে বি প্লাস সি যেমন আছে রাখলাম, এই এর সঙ্গে বি গুণ করলে এ বি প্লাস এর সঙ্গে সি গুণ করলে এ সি মাইনাস এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস সি প্লাস এ যেমন আছে রাখলাম, বিটাকে একেবারে গুণ করবো, সি এর সঙ্গে বি গুণ করলে বি সি প্লাস এর সঙ্গে বি গুণ করলে এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি যেমন রাখলাম, সি এর সঙ্গে একেবারে গুণ করব, এর সঙ্গে সি গুণ করলে এ সি প্লাস বি এর সঙ্গে সি গুণ করলে বি সি আর কি আছে প্লাস সি এর সঙ্গে সি গুণ করলে সি স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস ছিল, একটু টুকতে ভুল হয়ে গেছে, এটা ছিল মাইনাস, তাহলে এটাও হবে মাইনাস ইকুয়াল টু নিচে আমি কি পেয়েছি এ বি সি পেয়েছি। এবার উপরের সংখ্যাগুলো গুণ করব, এই বি এর সঙ্গে প্রত্যেকটা গুণ করব, আবার সি এর সঙ্গে প্রত্যেকটা গুণ করব এভাবে। তাহলে বি এর সঙ্গে প্রত্যেকটা গুণ করলে কি হবে এ বি স্কোয়ার হবে প্লাস বি এর সঙ্গে এ সি গুণ করলে এ বি সি হবে মাইনাস বি এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার বি প্লাস এটা গুণ করলে হবে এ বি সি প্লাস সি এর সঙ্গে এটা গুণ করলে এ সি স্কোয়ার মাইনাস সি এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি প্লাস সি এর সঙ্গে বি সি গুণ করলে বি সি স্কোয়ার প্লাস সি এর সঙ্গে এ বি গুণ করলে এ বি সি মাইনাস সি এর সঙ্গে বি স্কোয়ার গুণ করলে হবে বি স্কোয়ার সি প্লাস এর সঙ্গে বি সি গুণ করলে এ বি সি প্লাস এর সঙ্গে এ বি গুণ করলে এ স্কোয়ার বি মাইনাস এর সঙ্গে বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার প্লাস এখানে ধরছে না বলে এই নিচে নিচে করে দিচ্ছি। তার এর সঙ্গে এসি গুণ করলে হবে এ স্কোয়ার সি প্লাস এর সঙ্গে বিসি গুণ করলে এ বিসি মাইনাস এর সঙ্গে সি স্কোয়ার গুণ করলে এ সি স্কোয়ার প্লাস বির সঙ্গে এসি গুণ করলে এ বিসি প্লাস বি এর সঙ্গে বিসি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার সি মাইনাস বির সঙ্গে সি গুণ করলে হচ্ছে বি সি স্কোয়ার। এটা হয়ে গেল। এবার দেখবো আমার কি কি কাটাকুটি যাচ্ছে। এখানে এ বি স্কোয়ার কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস আছে বলে। আর এখানে কি আছে যে এ স্কোয়ার বি আছে, তাহলে এ স্কোয়ার বি এখানে আর কোথায় আছে আমার সেটা দেখতে হবে। দেখো এ স্কোয়ার বি একটা মাইনাস একটা প্লাস কেটে গেল এ সি স্কোয়ার, আর এখানে এ সি স্কোয়ার এই প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার কেটে গেল। এবার দেখো এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার সি কেটে গেল, বি সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি কেটে গেল।
তাহলে ইকুয়াল তোমার কি পড়ে আছে, এ বি সি পড়ে আছে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তাহলে সিক্স এ বি সি পড়ে আছে বাই নিচে আমার কি এবিসি, এবিসি এবিসি কেটে গেল ইকুয়াল টু কত, সিক্স। তাহলে এটাই হয়ে গেল আমার আনসার। নেক্সট দেখো 13টা কি বলেছি, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। প্রথমে অঙ্কটা টুকে নেব। দেখো অঙ্কটা টুকে নিয়েছি ইকুয়াল টু, প্রথমটা যেমন আছে রাখবো, এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস জেড আছে, আর উপরে কি আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস সেকেন্ডে কি আছে দেখো, এখানে কি আছে ওয়াই মাইনাস জেড। তো আমি ওয়াই মাইনাস জেড রাখলাম, কিন্তু এখানে ওয়াই মাইনাস এক্স আছে, কিন্তু আমার দেখো সামনের টার্মে আছে এক্স মাইনাস ওয়াই, আমাকে এই সবগুলো একই রাখতে হবে। তো এই ওয়াই মাইনাস এক্সটাকে আমাকে এক্স মাইনাস ওয়াই করতে হবে। তো সেক্ষেত্রে আমি এটা মাইনাস কমন নেব, নিলে কি হয়ে যাবে, ওয়াইটা হয়ে যাবে প্লাস, এক্সটা হয়ে যাবে প্লাস, আর ওয়াইটা হয়ে যাবে মাইনাস। মানে একটা মাইনাস কমন নিলে এই ওয়াই মাইনাস এক্সটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। বাকি যেমন আছে উপরে লিখে দিলাম জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে কি আছে জেড মাইনাস এক্স, কিন্তু এখানে কি আছে এক্স মাইনাস জেড। তাহলে জেড মাইনাস এক্স কে এক্স মাইনাস জেড করতে গেলে একটা মাইনাস কমন নেব, তাহলে এক্স মাইনাস জেড হয়ে যাবে। আর কি আছে এখানে জেড মাইনাস ওয়াই, কিন্তু আমার অঙ্কে কি আছে ওয়াই মাইনাস জেড, তো সেক্ষেত্রে এখানে ওয়াই মাইনাস জেড করতে গেলে একটা মাইনাস কমন নেব, ওয়াই মাইনাস জেড হয়ে গেল। আর উপরে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, উপরে আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস এ মাইনাস, উপরে আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, নিচে আছে ওয়াই মাইনাস জেড ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার দেখো মাইনাসে প্লাস, প্লাসে প্লাস, তাহলে উপরে আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার আমার লসাগু কি, দেখো এক্স মাইনাস ওয়াই এখানে আছে কটা, এক্স মাইনাস ওয়াই আছে দুটো, এক্স মাইনাস জেডও আছে দুটো, ওয়াই মাইনাস জেডও আছে দুটো, তাই লসাগু হবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, আর হচ্ছে ওয়াই মাইনাস জেড। এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে আর এক্স মাইনাস জেড আছে, কে নেই ওয়াই মাইনাস জেড নেই, তা ওয়াই মাইনাস জেড রাখলাম, আর বাকি যা আছে লিখে দিই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস, এটার ক্ষেত্রেও সেম ওয়াই মাইনাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই আছে, কে নেই এক্স মাইনাস জেড নেই, এটা লিখলাম, উপরটা বাকি লিখে দিলাম জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স মাইনাস জেড আছে ওয়াই মাইনাস জেড আছে, কে নেই এক্স মাইনাস ওয়াই নেই, তার সঙ্গে লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আর আছে ওয়াই মাইনাস জেড। এবার দেখো একটা ফর্মুলা আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। এই ফর্মুলা থেকে আমরা এখানে লিখতে পারবো, মনে করো ওয়াই মাইনাস জেড আছে ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে আমি একে ওয়াই কিউব মাইনাস জেড কিউব লিখতে পারি মাইনাস, একইভাবে এটাও একই ফর্মুলা, তাহলে এক্স কিউব মাইনাস জেড কিউব লিখতে পারি প্লাস এটাও সেম ফর্মুলা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব লিখতে পারি ইকুয়াল টু, নিচে আছে কি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, উপরে কি এই ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা মাইনাস ছিল তাই ব্র্যাকেট দিয়েছি, না হলে মাইনাসের গন্ডগোল হবে। তাহলে ওয়াই কিউব মাইনাস জেড কিউব আছে মাইনাস, এটা এক্স কিউব হবে মাইনাসে প্লাস জেড কিউব হবে প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখান থেকে দেখো ওয়াই কিউব কেটে গেল, জেড কিউব কেটে গেল, এক্স কিউব কেটে গেল, তাহলে কি পড়ে আছে উপরে শূন্য নিচে
এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে ইকুয়াল টু এখান থেকে আমার আনসার কি এলো 0। তাহলে এটাই আনসার হয়ে গেল। তো এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হয়ে গেছে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ক্লাসটি ভালো লাগলে একটু লাইক করে দিও।